ওকে, এই জায়গায় হচ্ছে আমাদের কিসের ভ্যালু আছে, এটা হচ্ছে ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রামের জন্য কাজ করতেছি। তো প্রথমে মনে রাখতে হবে যে ইনফ্লুয়েন্স লাইনের মাধ্যমে আসলে আমরা কি করতে যাচ্ছি। তো আমি যদি এখানে একটা সিমডি সাপোর্টেড বিম আঁকি, হ্যাঁ সিমডি সাপোর্টেড বিম আঁকি, এইখানে যদি আমি লোড দিই হচ্ছে সাপোজ 10, ঠিক আছে, আর এই উপরের দিকে কত 5, আর এদিকে হচ্ছে 5 5 করে যাবে। আর এই মাঝখানের গ্যাপ যদি হয় হচ্ছে এইটুকু 10, এইটুকু 10 হয়, হ্যাঁ 10 ফিট 10 ফিট করে যদি গ্যাপ হয় মাঝখানে, সুন্দর করে 10 ফিট লিখি, আর এটা হচ্ছে 5 লিখলাম। এখন এটা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কেমন হবে? বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হবে এই বেন্ডিং মোমেন্টের ভ্যালু কত আসবে, সেটা হবে হচ্ছে কত 5/50, তাই তো। এখন আমি যদি এই পয়েন্টে মানে ইনফ্লুয়েন্স লাইনের ডায়াগ্রামের মাধ্যমে আমরা বের করতে পারি, এই পয়েন্টের জন্য আমাদের ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রামও হবে ঠিক এইরকম শেপের। ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রামের মোমেন্টের ভ্যালু হয় এ বি বাই এ প্লাস বি। এ বি কি আর বি কি এটা নিয়েও আসতেছি, এটা একটু পরে দেখাবো যে এ বি কি, জাস্ট একটু ধারণা রাখতে, মানে শুরুর দিকে ধারণা হতে, এটা এ আর এটা বি ডিস্টেন্স, এটা হচ্ছে ডিস্টেন্সের পরিমাণ। তো আমাদের এ বি এর ভ্যালু কত 10 10, তাই তো 10, আর বি এর ভ্যালু কি 10। আমি যদি বসাই দিই উপরে কি হবে 100 বাই ডিভাইডেড বাই কত এইটুকু 20, তাহলে এটার ভ্যালু কত হয়? এটার ভ্যালু হয় হচ্ছে 5। আমাদের ইনফ্লুয়েন্স লাইন আমরা করে থাকি হচ্ছে জেনারেলি 1 কিলোনিউটন বা 1 কিপ যে কোনো একটা বিমের একটা মাঝখানে বসানোর জন্য। যেহেতু এটার ভ্যালু হচ্ছে 5 আসছে, তাহলে এই পয়েন্টে লোড পড়ছে কত 10, আমি 1 কিপের জন্য হিসাব করলে হয় হচ্ছে 5, 10 কিপের জন্য কত হবে 50। তাহলে আমার বেন্ডিং মোমেন্টকে স্যাটিসফাই করছে। আমার ইনফ্লুয়েন্স লাইন আসলে জেনারেলি শেখা হয় এই কারণে যে আমাদের তো বিম, ছোট ছোট বিম সলভ করা মেইন উদ্দেশ্য না আমাদের, মেইনলি হচ্ছে বড় বড় ব্রিজ ডিজাইন করা হচ্ছে মেইন লক্ষ্য আমাদের। তো ব্রিজে আমার বিশাল বড় বিম, সেই জায়গায় কোন পয়েন্টে কত লোড কাজ করবে, সেই জায়গায় কত মোমেন্ট আসবে, সেটা আমরা একবারে পাওয়ার জন্য ইনফ্লুয়েন্স লাইনের হেল্প নিয়ে থাকি। ইনফ্লুয়েন্স লাইনের মাধ্যমে আমরা 1 কিলোনিউটনের জন্য হিসাব করে থাকি, বিমে যত কিলোনিউটনের গাড়ি চাপবে সেই কিলোমিটার দিয়ে মাল্টিপ্লাই করবো, ম্যাক্সিমাম মোমেন্ট পেয়ে যাবো। ম্যাক্সিমাম মোমেন্ট জানলে আমরা বিম ডিজাইনও জানি, বিম ডিজাইনও করতে পারি আমরা। তো এই হচ্ছে গেল। এখন হচ্ছে আমরা এটা সলভ করবো কেমনে করে। প্রথম কথা, এটা ডসি কত আসে, এখানে কয়টা আননোন রিয়াকশন 3টা, আর এখানে একটা 4টা। তাহলে আমাদের 4টা আননোন, আর নোন কয়টা, নোন রিয়াকশন হচ্ছে 3টা। ঠিক আছে, 4টা কি কারণে, এখানে 3টা, এই যে একটা, এইটা উপরের দিকে একটা, ডান দিকে একটা, 3টা, আর এটা হচ্ছে আপওয়ার্ড একটা। তাহলে এই জন্য হচ্ছে 4টা হয়ে গেল। এখন আর 3টা হচ্ছে কি নন, সামেশন অফ এফ এক্স এফ ওয়াই আর এম। আর এই যে এখানে একটা দেখতে পাচ্ছি ইন্টারনাল হিঞ্জ, এর কারণে হচ্ছে -1 লিখতে হবে, ইকুয়াল টু কি হবে 0। তার মানে আমাদের এখানকার ডসি কত, ডসি হচ্ছে 0। ওকে, তার মানে কি এটা একটা স্ট্রাকচারালি ডিটারমিনেন্ট বিম, ঠিক আছে। আহ, এখন আমাদের কি কি বের করতে বলছে, ভিসি বের করতে বলছে, এমসি বের করছে, আর ওকে বের করতে বলছে। ওকে, তাহলে এটা কেমনে বের করব? প্রথম কথা, ভিসি যখন বের করতে বলবে ঠিক সি পয়েন্টে আমি হচ্ছে একটা নিচের দিকে দিব, একটা উপরের দিকে এরকম দিব। এখন এটা দিয়ে আসলে কি করতে যাচ্ছি, আমরা জানি যে যে পয়েন্টে হচ্ছে ইন্টারনাল হিঞ্জ থাকে, ঠিক সেই পয়েন্ট থেকে আমরা বিমটা খুলে রাখতে পারি। তো সেই জায়গা থেকে যদি আমি বিমটাকে খুলে ফেলি, তাহলে বিমটাকে কয়টা পার্ট হচ্ছে সেটা নিয়ে আসি। তাহলে এই পর্যন্ত একটা পার্ট, তাই না, এই পর্যন্ত একটা পার্ট, অ্যান্ড এই পর্যন্ত একটা আলাদা একটা পার্ট, অ্যান্ড এইখান থেকে এই পর্যন্ত একটা পার্ট। আমার কয়টা ভাগ হয়েছে, একটা ভাগ হয়েছে, দুইটা ভাগ হয়েছে, তিনটা ভাগ হয়েছে। যেহেতু আমি এটা নিচের দিকে দিছি, তাহলে আমি এই বিমটাকে এরকম নিচের দিকে আঁকাচ্ছি। এখন আঁকানোর সিস্টেমটা কিরকম, মানে আমরা আঁকাবোটা কেমনে করে এরকম সুন্দর করে একটা শেপ হয়ে চলে আসবে, এটার জন্য আমি এখান থেকে কনসেপ্টার ভিডিওর সাহায্য নিছিলাম। সেটা হচ্ছে যে এইখান থেকে এই হচ্ছে এমনি করে এরকম করে আঁকলাম, এটা যেহেতু নিচের এইরকম করে হ্যাচ করে দিলাম, আর এই পাশে যেহেতু উপরের দিকে, তাহলে এই এই তো এই হচ্ছে অংশ, আর এর পরেরটা হচ্ছে এই এই হচ্ছে আমরা আঁকলাম। এখন দেখো এই পয়েন্টে কি নিচের দিকে নামছে, তো আমার এই জায়গায় অবশ্যই মনে রাখতে হবে যেখানে ফিক্স সাপোর্ট থাকবে, তার মাথায় এই পর্যন্ত, যে ইন্টারনাল হিঞ্জ, ধরো এখানে ইন্টারনাল হিঞ্জ নাই, সেই পর্যন্ত কোনো ইনফ্লুয়েন্স লাইন, সেই পর্যন্ত ইনফ্লুয়েন্স লাইনের ভ্যালু কি থাকবে, স্ট্রেট লাইন থাকবে বা জিরো থাকবে। যদি হিঞ্জ এখানে থাকে, হিঞ্জের পরের অংশ সে নড়ানড়ি করতে পারে, বাট এর আগের অংশ কখনো নড়ানড়ি করতে পারে না। বা যদি পরপর দুইটা এরকম হিঞ্জ সাপোর্ট বা রোলার সাপোর্ট থাকে, সেটাও একটা ফিক্স সাপোর্টের মতো কাজ করে। আচ্ছা, এখন যেটা বললাম এটার জন্য আসি, তাহলে আমি দেখতে পাচ্ছি যে এই যে যেটা আঁকাচ্ছিলাম, এটার আমি দিয়ে রিয়াকশন দিয়ে আরেকবার আঁকাই। এটা যদি নিচের দিকে যায় এন্ড এটা যদি উপরের দিকে উঠে, তাহলে ঠিক এই পয়েন্টে, এই যে এই পয়েন্টে
এই পয়েন্টে কি হচ্ছে, এই পয়েন্টে এই পর্যন্ত বলতেছে সে নড়তে দিবে না, তাহলে এই পয়েন্টটা আমার এই পয়েন্টের আগ পর্যন্ত হচ্ছে 0, আগে দিলাম এটা। এরপরে কি আসছে, এই সেকশনটা, এই যে এইখানে যে পার্টটা আমি বললাম যে এইটুকু একটা পার্ট হয়েছিল আলাদা, এই পার্টটাকে সে যদি ঠেলা দেয় আর এই মাথায় কেউ যদি কস টেপ দিয়ে আটকায় রাখে, তাহলে কি করবে, এই জিনিসটাকে নিচে নামতে দিবে, এই যে নিচে নামাই দিলাম, ভালো কথা। এরপরে কি, এর পরের পার্টটা উপরের দিকে উঠাইতে হবে। আমরা দেখতেছি এই পাশে একটা সাপোর্ট আছে, সাপোর্ট মানে সেই জায়গায় সেই স্টিক দিয়ে ধরে রাখছে, মানে একদম ওই যে গ্লু দিয়ে চাপা দিয়ে ধরে রাখছে। এখন এই মাথা যদি আমি উপরের দিকে ঠেলা দিই, তাহলে এই মাথা কি বলবো, আমি উপরের দিকে উঠতে পারি। এখন এই যে জিগজ্যাগ শেপটা হলো, এই জিগজ্যাগ শেপের ভ্যালুটা কি রকম আসতেছে, ভ্যালুটা আসতেছে হচ্ছে এই সাইডের ডিস্টেন্সকে বলতেছে আমরা ধরি এ, আর এই সাইডের ডিস্টেন্সটাকে ধরতেছি বি। তাহলে উপরে হবে হচ্ছে যেই সাইডের উপরে উঠছে সেটা এ, আর নিচে হচ্ছে এ প্লাস বি, এটা লিখছি। আর নিচে হবে কি এই সাইডের ডিস্টেন্স বি বাই এ প্লাস বি, এটা করছি। ওকে, তাহলে এটা অনেক সহজ ছিল, আশা করি সবাই বুঝতে পারছি। এরপরে আসি, যদি এই পয়েন্টটা আমার মোমেন্ট বের করতে বলতো, সাপোজ এই পয়েন্টটা আমি মোমেন্ট বের করতে চাচ্ছি, মনে রাখতে হবে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে যে শিয়ারের একটা পয়েন্টে দুইটা ভ্যালু পাই, এই যে এই একটা ভ্যালু, এই একটা ভ্যালু, বাট মোমেন্টের জন্য একটা পয়েন্টে একটা ভ্যালুই পাই আমি। তো কি কারণে এটা আসতেছি, প্রথমে এরকম করে মোমেন্টের জন্য যেই পয়েন্টে বলবে যে মোমেন্ট অফ সি বলছে, তাহলে এরকম একটা সাইন আর এরকম একটা সাইন দিচ্ছি। তো আমি যখন এরকম সাইন দিব, আমি জানতেছি যে যেইখানে এরকম সাপোর্ট আছে, মানে হচ্ছে ফিক্স সাপোর্ট আছে, তার মানে কি ও হচ্ছে এই পর্যন্ত আমাকে নড়তে দিবে না, তার মানে কি আমার এই পয়েন্ট পর্যন্ত হচ্ছে ফিক্সড। ওকে, এই আচ্ছা আমি একটু একটু মুছে নিই, তাহলে পরে সবচেয়ে বোঝাইতে সবচেয়ে ভালো হবে। তো আমি আগে এটা মুছলাম। তো আগে হচ্ছে দাগ দিতে হবে এরকম করে। তো আমি আগে এরকম করে দাগ দিছি, এখন আমি জানি যে ঠিক এই পয়েন্ট পর্যন্ত আমাকে নড়তে দিবে না, আবার যেখানে সাপোর্ট আছে এখানেও জিরো করতে হবে, এই পয়েন্টে জিরো করতে হবে। তা এটা শেপ কেমন হবে, এই অ্যান্ড এই, এখন এটা কেমন হলো, যখন আমি এমনি করে ঠেলা দিচ্ছি এই দাগটাকে এখান থেকে ঠেলা দিচ্ছি, ধরলাম এখান থেকে কেটে নিব, হ্যাঁ কেটে ফেললে পরে এখান থেকে ঠেলা দিলে পরে যেহেতু এখানে আমার বাধা, এই জিনিসটা কি এমনি করে আমাকে উপরে উঠতে দিবে। আবার এই দিকে যখন আমরা ঠেলা দিচ্ছি আমার এই পয়েন্টে বাধা, আর এই দিক থেকে কেটে দিচ্ছি, তাহলে লাঠিটাকে কি আমরা করে একটা লাঠির মতো যদি চিন্তা করি একদম উপর উঠাই দিবে, তাহলে এই ভ্যালুটা কি হবে, এই ভ্যালুটা হবে এ বি বাই হচ্ছে এ প্লাস বি। তাহলে এখানে এর ভ্যালু, যেখানে ট্রায়াঙ্গেল শেপ দেখবো সেখানে ভ্যালু বসাই দিব এ বি বাই এ প্লাস বি। এর ভ্যালু কত 8, বি এর ভ্যালু কত 10, তারপরে কত 8 প্লাস 10, এটা করলে পরে আমি ডিজায়ার ভ্যালু পেয়ে যাচ্ছি আমাদের। এরপরে আমাদের আরেকটা বলছে রিয়াকশন অ্যাট আর এ, আর এর করার জন্য কি করব, এটা আরো সহজ বেশি, রিয়াকশন সবচেয়ে বেশি সহজ কিভাবে। তো আমার কাজ হচ্ছে এইভাবে আগে লাইন এরাউন্ড ডটের লাইন দিলাম, আর এ যেহেতু বলছে ঠিক এ পয়েন্ট যেখানে আছে, এ পয়েন্ট যেখানে আছে ওইটাকে আমি এক কিউব উপরে তুলে দিব, ঠিক আছে। এখন ভালো কথা, আমার এখন এক কিউব যদি আমি উপরে এমনি করে তুলে দিই, তাহলে এইখানে কি একটা ইন্টারনাল হিঞ্জ আছে না, এখন হিঞ্জ সাহেব আসলে আমাদের কি বলবে, হিঞ্জ বলবে কি যে আচ্ছা তাইলে পরে হিঞ্জ মানে কি ওইখান থেকে খুলে ফেলাই দেওয়া যায়, তাহলে এই পার্টটা কি একদমই খুলে ফেলাই দিচ্ছি তাই না, এই মাথায় যদি আমি এক কিউব ঠেলা দিই, আর এইখানে তো আমি বলছি হিঞ্জ মানে খুলে ফেলাই দেওয়া যায়, তার মানে ওই জায়গা থেকে সে একদম স্ট্রেট এই পর্যন্ত একটা স্ট্রেট লাইন যাবে। এখন এরপরে কি এই মাথায় কি আমার এসে জিরো করতে হবে, কারণ এখানে একটা সাপোর্ট আছে, তাহলে এখানে জিরো, তাহলে এই একদম এই পর্যন্ত চলে যাবে, এইটুকের ভ্যালু হবে 1, এইটুকের ভ্যালু 1, রিয়াকশনে এটার ভ্যালু হচ্ছে সবসময় 1 হয়। ওকে, এই হচ্ছে কাজ। আর আমি এখানে একটা জিনিস দেখাই দিই, শিয়ারের এই দুইটার যোগফল সবসময় 1 হইতে হবে, যদি না হয় তাহলে ভুল করছো বা এরকম কিছু একটা। ওকে, এর পরের বিমটাতে আসি, এর পরের বিমটাতেও আমরা এটা জাস্ট দেখে দেখে এটা করতে পারবো। প্রথমে আমি আগে এটা একটু মুছে নিই আমার যেটা আছে, যাতে আমরা এইখানে এটা সলভ করে ফেলতে পারি। তো আচ্ছা আগে একটু দেখাই নি। তো প্রথম কথা এখানে বলছে হচ্ছে ভিই বের করতে বলছে, ঠিক আছে। তো এখন ভিই যখন বের করতে বলবে আমাকে, তো ভিই, ভিই মানে তাহলে ভির এই পাশে একটা সাইন অ্যান্ড এই পাশে একটা সাইন। তা আমি আগে ডান সাইডে দেখি আমার পরপর কোনো দুইটা হিঞ্জ আছে নাকি বা দুইটা রোলার আছে কিনা, না পরপর দুইটা নেই, মাঝখানে একটা করে হিঞ্জ আছে, সো আলটিমেটলি আমার ভয় কম আছে। ওকে, এখন আমার কয়টা পার্ট হবে সেটা, যেহেতু ই পয়েন্ট বলছে আমি ই পয়েন্ট থেকে কেটে ফেলবো, ঠিক আছে, ই পয়েন্ট থেকে আমি কেটে ফেলছি, ভালো কথা। এখন ই পয়েন্ট থেকে যদি আমি কেটে ফেলি, এই পার্টটা নিচের দিকে যাচ্ছে, তাহলে
কয়টা সেকশন হচ্ছে, এই হিঞ্জ পর্যন্ত একটা সেকশন, ঠিক আছে, আবার এই দিক থেকে এই হিঞ্জ পর্যন্ত আর একটা সেকশন, আর এইটুকু একটা সেকশন অ্যান্ড এইটুকু আর একটা সেকশন। এখন সেকশন বুঝলাম, এটা আমাদের 1 নাম্বার সেকশন, এটা 2 নাম্বার সেকশন, এটা 3 নাম্বার সেকশন, আর এটা হচ্ছে আমাদের 4 নাম্বার। আচ্ছা, এটা এইদিকে আঁকাই দিই, কনফিউজ না করি। তো এখন এইখানে সুন্দর করে এর জন্য এরকম করে আঁকাইছে। তো আমার এটা এই নিচের সেকশনটা ইফেক্টিভ না, আমার মেইন কথা এটার শেপটা কেমন হবে। এখন দেখো, আমি যদি এইরকম নিচ এইখানে আর আমি যদি এখানে উপরের দিকে এই অনুসারে একটা লাইন টানি আগে, আমার শেপটা কেমন হবে সেটা আঁকার জন্য। এটা আমাদের সেই ই পয়েন্টটা, এটা ই পয়েন্ট, এটা আমাদের সি পয়েন্ট, এটা আমাদের রোলার সাপোর্টের পয়েন্টটা, অ্যান্ড এটা আমাদের এ পয়েন্টটা। তাহলে প্রথম কথা, আমি ই পয়েন্টে কি উপরে তুলে দিছি, তাই না? আমার সি পয়েন্টে কি জিরো করতে হবে না? কারণ কি, যেখানে সাপোর্ট থাকে সেইখানে মনে রাখতে হবে ধরে রাখছে। আমরা ছোটবেলায় এরকম একটা খেলনা খেলছি না, যে এইখানে হচ্ছে পিভট পয়েন্ট থাকতো, এই পাশে তোমার একটা বন্ধু বসতো, এই পাশে আর একটা বন্ধু বসতো, তারপরে কি দোল ঢেকির মতো উঠানামা করতে পারতা, ঠিক আছে, এরকম টাইপের একটা খেলা ছিল, যে পার্কে টার্কে গেলে ঠিক সেম কাজ করব। তো এই পয়েন্টে কি, সেই পয়েন্টে কি আমার জিরো করতে হবে। এখন এই পয়েন্টে কেউ যদি নিচের দিকে পাড়া দেয়, ঠিক আছে, এই পয়েন্টটা কি নিচের দিকে নেমে যাবে, তাহলে এই যে নিচের দিকে আমি নামাই দিছি, ঠিক আছে। এরপরে এখন এই পয়েন্ট কি বলতেছে, ভালো কথা তুমি উপরে উঠছো, ভালো কথা, কিন্তু এই পয়েন্ট কি বলবে যে না, তোমাকে জিরো বানাইতেই হবে। তাহলে এর জন্য এই যে এই পয়েন্ট আমি জিরো বানাই দিছি, ঠিক আছে। ওকে, এখন এই ডান সাইডের জন্য, সেই ডান সাইড কি বলতে, আমি তোমাকে উপরে উঠতে দিব, বাট এইখানে কি আমাকে ওই যে এই দোলনার মতো সিস্টেম, তাহলে এই জিনিসের উপরে এই পয়েন্ট আমাকে কি বলবো, তোমাকে জিরো, এইখানে জিরো করতে হবে। এই কিন্তু এই মাথায় আমি ঠেলা দিছি উপরের দিকে, এই মাথায় ঠেলা দিলে পরে কি, এই যে এই মাথাটা কি নিচের দিকে নেমে যাবে, তাহলে এই গেল। আবার কি আসবে, এই পয়েন্টে কি আমার জিরো করতে হবে না? তাহলে আলটিমেটলি এই পয়েন্ট আমি জিরো করে দিছি। তো এখন আসি এই ভ্যালুগুলা কত কত হবে। এখন এই যে এই পাশের যে ডিস্টেন্স, আমি এটাই আঁকানো হয়েছে এখানে, এই 60 হচ্ছে এই এই পাশের ডিস্টেন্স, আর টোটাল ডিস্টেন্স হচ্ছে কত, 80, এই জন্য 60/80, আর এই পাশের জন্য 20/80 করছি। এখন এই ভ্যালুটা কেমনে বের হইলো, এই ভ্যালুটা সুন্দর মতো করে আমি এই ট্রায়াঙ্গেলটা আলাদা আঁকছি, এই যে এই ট্রায়াঙ্গেল যেটা আছে এটা সুন্দর মতো আলাদা আঁকছি। কি করছে এইখানে, আমরা এই পাশের ভ্যালু জানি, তাহলে 20/80 যেটা আছে, এর এইটুকু অংশ হচ্ছে কত, 20 ডিভাইড বা হচ্ছে 20 ধরছি, আর এই হাইটটা আমি জানতাম না, এটাকে আমি এক্স ধরছি, তাহলে এটাকে লিখবো হচ্ছে এক্স ডিভাইডেড বাই এই পাশের ডিস্টেন্স কত ছিল, 20, তাহলে এই পাশের ডিস্টেন্স 20 বসাই দিয়েছি, তারপর শিফটকাল ইকুয়াল মারছি, এটা পেয়ে গেছি। আর এটা তো জিরো, পরেরগুলো সেম ভাবে পেয়ে গেছি। তাহলে এখন বিই পেয়ে গেলাম, ঠিক আছে। এখন আসি হচ্ছে আমাদের এমই, মানে এমই কেমনে বের করব, ঠিক আছে। এমইর জন্য আমি সেম পয়েন্টে আমি কি করব, এরকম একটা সাইন দিব, ঠিক আছে। এখন ভালো কথা, এরকম সাইন দিচ্ছি আমি, এরকম সাইন দিয়ে এখানে আঁকানোর চেষ্টা করি আসলে কেমনে জিনিসটা করব। তো এম ই বলছে যেহেতু, তো আমি ই পয়েন্টে এরকম করে একটা রিয়াকশন মারছি, এরকম করে একটা ঘুরাই দিছি, তাইলে আমরা দেখতে পাচ্ছি যে এটা এরকম করে যদি করি, তাহলে আমাদের এই একটা পার্ট হয়, আর এই পাশের এই একটা পার্ট হয়, আর এই পাশের এই একটা পার্ট হয়, আর এই একটা পার্ট হয়। তাহলে পার্ট কয়টা হচ্ছে, 1 2 আর হচ্ছে 3, আর এ হচ্ছে 4, চারটা পার্ট। তাহলে আমার কি করতে হবে, এই যে সাপোর্ট আছে, সাপোর্টে কি করতে হবে, জিরো বানাইতে হবে, এই সাপোর্টেও জিরো বানাইতে হবে। তাহলে যদি আমাদের ইয়েটা, এই যে লাইনটা আছে, এই লাইনটাকে যদি অন্য কালার দিয়ে দেখাই, তাহলে আমি যদি এই পয়েন্টে এমন করে উপরের দিকে উঠানোর চেষ্টা করি, ঠিক আছে, এই পয়েন্টে যদি আমি উপরের দিকে উঠানোর চেষ্টা করি, তাহলে আমাদের শেপটা কেমন হয়, এই যে এই পর্যন্ত যেহেতু একটা সেকশন, হ্যাঁ, তাহলে এইরকম একটা শেপ হয়। আবার এই পাশের যে এই সেকশনটা যেটা ছিল, এটারে যদি আমি এমনি করে উপরের দিকে উঠানোর চেষ্টা করি, সেটা কিরকম শেপ দেয়, যেহেতু ওই সাপোর্টে জিরো করতে হবে, এরকম একটা শেপ দেয়। আর এই পয়েন্টে যেহেতু সাপোর্ট, এখানে জিরো করতে হবে, তাহলে এই যে জিরো বানাই দিছি, এই যে জিরো বানাই দিছি, শেষ কাহিনী। এখন এইটার শেপ, এই ভ্যালুটা কত হবে, এই যে ট্রায়াঙ্গেল এই পর্যন্ত ডিস্টেন্স কত, এদিকে 60 আর এইদিকে কত, 20, তাহলে ভ্যালু হবে এ বি বাই এ প্লাস বি, এটা হচ্ছে ভ্যালু। তাহলে এটা ধরা গেলাম, ধরলাম এটা এ, এটা আমি ধরলাম বি, তাহলে এ বি এর ভ্যালু বসাইলে এই ভ্যালুটা পেয়ে যাবো। এই ভ্যালুটা কত আসবে বের করে ফেলছি। আবার এটার ক্ষেত্রে হচ্ছে, আমি যেহেতু এই টপের ভ্যালুটা জানি, তাহলে এরকম একটা ট্রায়াঙ্গেল নিব, এরকম একটা ট্রায়াঙ্গেল হবে। তো আমি এই টপের ভ্যালুটা জানি, এই ভ্যালুটা, এটা যে নিচের ভ্যালু 15 এটা জানি না, তাইলে আমরা কি করতে পারি, এক্স ডিভাইডেড বাই হচ্ছে এই ডিস্টেন্সটা হচ্ছে কত ছিল, 20, এক্স ডিভাইডেড বাই 20 ইকুয়াল এই ডিস্টেন্সটা কত ছিল, এই ডিস্টেন্সটাও ছিল হচ্ছে 20, তাহলে লিখবো হচ্ছে কি, এই উপরের ভ্যালুটা যত আসবে সেই ভ্যালুটা ধরো, সেই ভ্যালুটা ধরলাম পি, এই ভ্যালুটা সেই পিটা ডিভাইডেড বাই হচ্ছে 20, এটা করলে এই ভ্যালুটা পেয়ে যাচ্ছি। তো এই হচ্ছে সলভ করার সিস্টেম। এখন আসি, এখন আমাকে আর কি বের করতে বলছে, আরসি বের করতে বলছে, ঠিক আছে। এখন আরসি বের করার জন্য আমরা কেমনে এটা বের করবো, আরসি কেমনে আসবে। ওকে, তাহলে সবসময় মনে রাখতে হবে, রিয়াকশন সবসময় সাপোর্টেই আসবে। তাহলে আর সিতে যদি আমি হচ্ছে উপরের দিকে একটা ঠেলা দিই, ঠিক আছে,
ঠেলা দিয়ে কত এক কিউব উপর উঠাইতে হবে। আমি যদি আরসিতে এক কিউব ঠেলা দিই আমরা করে, আমি একটু আরসির ডানে দেখি, ডানে কি পরপর কোনো রোল মানে সাপোর্ট আছে? যদি এখানে হিঞ্জটা না থাকতো তাহলে কিন্তু আরসি উপর উঠতে পারতো না, কারণ কি সে পুরাটাই ফিক্সড করে দিত, যেহেতু রোলার আছে তাই হচ্ছে উঠতে দিবে। এখন যেটা আছে মানে আমি আর একবার জিনিসটা বলি, যদি এখানে এটা না থাকতো, এটা তার মানে হচ্ছে এটা একটা ফিক্স সাপোর্টের মতো কাজ করতো। ফিক্স সাপোর্ট মানে এই পর্যন্ত সে নড়তে দিত না, এটার উপরেও উঠতে পারতো না। এবার আসি এরপরে যে পার্টটা, এইখানে যদি আমি এক কিউব উপরের দিকে ঠেলা দিই, হ্যাঁ, তাহলে আমি দেখি এই পর্যন্ত একটা পার্ট, ঠিক আছে, এই যে এইখানে কি করতে হবে, এখানে আমার জিরো করতে হবে মাস্ট, হ্যাঁ। এই তাহলে এই পর্যন্ত একটা পার্ট, এই যে এই হিঞ্জ থেকে এই হিঞ্জ পর্যন্ত একটা পার্ট, এই হিঞ্জকে এই মাথায় যদি কেউ এমনি করে ঠেলা দেয়, আলটিমেটলি কি হবে, আলটিমেটলি আমাদের যদি এরকম করে আলাদা বিমটা যদি আলাদা এরকম করে আঁকি, এই পয়েন্টটা এক কিউব উপরে ঠেলা দিছি, হ্যাঁ, তাহলে আমাদের এই রোলার সহ আর এই পয়েন্টও কিন্তু আমার জিরো করতে হবে, হ্যাঁ। তাহলে এই পয়েন্টে এক কিপ এমনি করে আগে উঠে গেল, এখান থেকে এক কিপ আমি উপরে উঠাই দিছি, এইটুকুর ভ্যালু কি লিখলাম, এক কিপ। এই পয়েন্টে কি জিরো করতে হবে, তাহলে এই পয়েন্টটা আমি জিরোতে নিয়ে আসি, জিরোতে নিয়ে আসলাম। এই পয়েন্টটা কি নিচের দিকে নেমে যাবে, কারণ কি এটা একটা স্ট্রেট লাইন বা লাঠির মতো চিন্তা করো, এদিকে এক কিপ, কিন্তু এটা কি এই টোটালটা কি একটা অংশ না, তাহলে একটা অংশ হলে কি এই অংশটাও কি উপরের দিকে এমনি করে উঠে যাবে। মানে জিনিসটা আলটিমেটলি যেটা বলতে যাচ্ছে, এই যে এক কিপ আমি উপরের দিকে উঠাইলে পরে এইটুকু অংশ কি একটা জিনিসের অংশ না, এই জিনিসটা উপর উঠে যাবে, আর এই পয়েন্টে জিরো করতে হইতো, অ্যান্ড এই পয়েন্টেও একটা রোলার সাপোর্ট ছিল তাই জিরো করতে হইতো। এই হচ্ছে ফিগারটা। তাইলে এখানে এইভাবে মনে রাখতে হবে, যেইখানে হিন সাপোর্ট থাকবে ঠিক সেইখানে কি হয়, সেইখানে হয় হচ্ছে অ্যাম্পলিফিকেশন। মানে আমি এটা এক কিউব উঠাইলে পরে এইটার জন্য এইটা আরো বেশি উপরের দিকে এরকম এরকম হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে জিরো করতে হবে, এখানেও রোলার সাপোর্টে জিরো করতে হবে, যেহেতু এই পয়েন্টের ভ্যালু এক হইলে পরে আমরা এই ভ্যালুটা ধরো জানি না, তাহলে এইখান থেকে এটা একটা বড় ট্রায়াঙ্গেল আর এটা একটা ছোট ট্রায়াঙ্গেল, আমি ছোট ট্রায়াঙ্গেলের তাহলে কি লিখবো, 1/80 ইকুয়াল এক্স ডিভাইডেড বাই হচ্ছে কত, 100। এটা করলে কি আমি এক্স এর ভ্যালুটা পেয়ে যাব। শেষ। আমাদের এর পরে যেটা আছে, আর সি বের হয়ে গেছে, এখন আর এ বের করতে চাচ্ছি, ঠিক আছে। এখন আর এ কেমনে আমরা বের করব, আর এ বের করার তো মানে জিনিসটা এরকম, যদি আমি এক কিউব উপরে ঠেলা দিই তাহলে আমার কয়টা পার্ট হচ্ছে, এই একটা পার্ট, এটা আমাদের এক নাম্বার পার্ট। এই হচ্ছে এখন এরপরে দেখো যদি আমি এইদিকে দেখি, এই যে পিন সাপোর্ট এর বাম পাশে কি পর পর দুইটা কি হয়ে গেছে, রোলার সাপোর্ট বা হিন সাপোর্ট হয়ে গেছে। তারা কি বলবে, তারা বলবে যে না তুমি এই পর্যন্ত মানে এর ভিতরে এই দিকে আর তুমি নড়তে পারবে না, মানে তুমি এই পর্যন্ত এখানে তোমার জিরো করতেই হবে। তার মানে আসলে ফিগারটা কেমন হবে, যদি এইখানে আমার জিরো হয়, ঠিক আছে, এই হিঞ্জের পরে অংশ খুলে নিতে পারে, তাহলে এইখানে আমার জিরো করতেই হবে, তাহলে আমার ফিগারটা কিরকম হবে, এই যাবে এই উঠবে, কারণ কি আর এটার ভ্যালু কত হবে, 1 হবে, কারণ এটা একটা ধরি যদি একটা ফ্রি একটা লাঠির মতো, আমার এই মাথা ধরো বাঁধা, তাহলে এই মাথা যদি আমি ঠেলা দিই, এই মাথা কি বলবে, হ্যাঁ আমি উপরে ফ্রি আছি উপরে উঠতে পারবো, তাই আমি উপরে উঠে গেছি, সেটা কত একই উঠছি, এটা ভালো যে একই। এই হচ্ছে আমাদের ফিগারটা। এরপরে যদি আর একটা ফিগারে আসি, এইটা যেটা আছে এটার ফিগারে আসি, তো আমার এইখানে ভিজি এমজি এমএইচ ভিআই এমআই এগুলো বের করতে বলছে, এগুলো এখন কেমনে বের করব। তো প্রথমে হচ্ছে ভিজি তে আসি, তাহলে জি পয়েন্ট বলছে, জি পয়েন্টে আমরা নিচের দিকে একটা টান উপরের দিকে একটা টান। তো এখন আমার কাজ হচ্ছে কয়টা পার্ট হবে সেটা ভাগ করা। তো এই একটা আমাদের পার্ট, এটা হচ্ছে আমাদের এক নাম্বার পার্ট, ঠিক আছে। এরপর এর বামে দেখতে পাচ্ছি পরপর দুইটা হিঞ্জ সাপোর্ট আছে, তার মানে কি এইটা একটা ফিক্সড একটা অংশ, মানে এর ভিতরে আমার কোনো মুভমেন্ট বা উঁচু নিচু কিচ্ছু হবে না। এখন আমি এবার ডান সাইডে আসি, আমার পার্ট হচ্ছে কি এই একটা পার্ট আমাদের, এরপরের যে এই হিঞ্জের পরে আর একটা পার্ট হবে, এই পার্টে কিন্তু এটাও পরপর দুটো রোলার সাপোর্ট, তাহলে এখানেও কি একটা ফিক্স সাপোর্টের মতো কাজ করবে, তাইলে এই জিনিসে আমরা বুঝতে পারতেছি শুধু মুভমেন্ট কি হবে এইটুকের ভিতরে হবে। তাহলে যদি এইখানেও জিরো অ্যান্ড এখানেও জিরো করতে হবে আমাদের, তাহলে এই পার্টটা কি নিচের দিকে নামে যাচ্ছে, তাহলে এই পয়েন্টে জিরো নিচের দিকে নামাই দিলাম, এই পয়েন্টটাও আমাকে জিরো করতে হবে যেহেতু জিরো লিখছি, তাহলে এই পয়েন্টটাও উপরের দিকে উঠতে হবে, কারণ এই পয়েন্টে তো মাথায় ঠেলা দিচ্ছে, আর এখান থেকে যেখানে সেকশন নিতে হবে বা ভিজি বলবো ওই পয়েন্ট আমি কেটে ফেলবো আর কি, যেখান থেকে কেঁচি দিয়ে কেটে ফেলছি আর কি। তাহলে এরকম হবে, ভ্যালুটা তো আমরা বের করা শিখছি, এ বাই এ প্লাস বি, বি বাই এ প্লাস বি আর কি। এখন আসি সেম ভাবে মোমেন্ট, তাহলে কি করব, মোমেন্টটাও সেম ভাবে যদি করি, এই পয়েন্টে মোমেন্টের সাইনটা কেমনে দিব, মোমেন্টের সাইন দিব হচ্ছে এই একটা সাইন এন্ড এই একটা সাইন। তাইলে পরে এইখানে তো যেহেতু মোমেন্ট জিরো, এই পয়েন্টে যেহেতু মোমেন্ট জিরো, মোমেন্টের ফিগারটা কেমন হবে, যেহেতু জিরো 0.0 এমন একটা ফিগার আসবে, এই যে এরকম একটা ট্রায়াঙ্গেল একটা ফিগার আসবে, কারণ কি এই পাশেও জিরো এই পাশেও জিরো, এই জায়গার ভ্যালু কি হবে, এ বি বাই এ প্লাস বি।
তাহলে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এর ভ্যালু 60, বি এর ভ্যালু 20 করলে পরে এটা হয়ে যাবে, মানে এ বি বাই এ প্লাস বি। তাহলে মোমেন্ট এট জি ডান। এখন আসি হচ্ছে ভি এইচ কেমনে আমরা বের করব। ভি এইচ মানে কি, ডান দিকে এই জায়গায়, ভালো কথা। তাহলে এই নিচের দিকে, এই উপরের দিকে। এখন দেখি, এখন যদি আমি বাম দিকে চিন্তা করি, আমাদের এই পর্যন্ত একটা কি আছে, এই পর্যন্ত আমাদের ফিক্সড একটা অংশ, কারণ কি পরপর দুইটা রোলার সাপোর্ট আছে, তার মানে কি আমার এই জিনিসটা কাজ করবে না, মানে এই নিচের নামাটা, নিচের দিকে নামাটা কাজ করবে না। তাহলে কি উপর দিকে এটা কাজ করবে? কাজ করবে, অবশ্যই কাজ করবে। কি কাজ করবে? এখন আমি দেখি ডান দিকে কয়টা পার্ট হয়েছে, ঠিক আছে? তাহলে দেখতে পাচ্ছি এই আমার একটা পার্ট, ঠিক আছে, এই একটা পার্ট আমাদের, এরপরে এইটুকু একটা পার্ট, বাট এরপরে দেখতে পাচ্ছি পরপর দুইটা রোলার সাপোর্ট, তার মানে কি এই পয়েন্টটা আমাকে জিরো করতে হবে। তাহলে এই পার্টে যেটা দেখো ক্রস চিহ্ন দিছি আমি, যে সাইনের উপরে আমি ক্রস চিহ্নটা দিছি, মানে বলতে চাচ্ছি এই ক্রস চিহ্নটা দিছি, এটা তো কাজ করবে, তাহলে একটাই কাজ করবে। একটা যখন উপরের দিকে উঠবে, তাহলে এইটুকু অংশ কি, এখানে আমার একটা রোলার সাপোর্ট ছিল, ইন্টারনাল হিঞ্জ সাপোর্ট ছিল। ইন্টারনাল হিঞ্জ বলবে ঠিক আছে, ইন্টারনাল হিঞ্জ মানেও কি ওখান থেকে কেটে ফেলা। সে বলবে ঠিক আছে তুমি উপর দিকে উঠে যাও, তাহলে লাইনটা কিরকম, এই যাবে, এই রকম চলে যাবে। তাহলে দেখো, যদি আমি এরকম করে করি, কই গেল কোনটা, এই যে এই সোজা উপরের দিকে উঠছে, নিচের দিকে এরকম করে নামাই দিতে হয়েছে, এই আর কি। তো এটা অনেক ইজি। এরপরে, কারণ আমি আরেকবার বলি, এই পাশেরটা তো কাজ করতেছে না, মানে এই পাশে যে নিচে নামা সে তো কাজ করতেছে না, উপরেরটাই শুধু কাজ করতেছে, তাইলে উপরে উঠাই দিছি কি, এটা যদি একটা ফ্রি অংশ, এটা মাঝখানে যদি কেউ গুতা দেয়, সে বলবে ঠিক আছে আমি উপরের দিকে উঠে যাই, আমার তো বাধা নাই, কিন্তু এখানে কি জিরো করতে হবে, তাহলে এখান থেকে জিরো করতে হবে, এই ভ্যালুটা কত হবে, 1 হবে। তো এই যে ভ্যালুটা 1 বের করে ফেলছি। এর পরেরটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, মানে সবচেয়ে বলতে এটা পরীক্ষায় আসবে, মানে এই জিনিসটা পরীক্ষায় মানে দিবেই স্যার, কম্বিনেশন করবেই। সেটা হচ্ছে কোনটা, সেটা হচ্ছে এমএইচ। ওকে, এখন এমএইচ এ আসি, এইটা সবাই একটু ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করার চেষ্টা করতে বলবো। এমএইচ এ আসি, একটা মোমেন্ট এই দিকে যাচ্ছে, আর একটা মোমেন্ট এই দিকে যাচ্ছে, ঠিক আছে? ওকে, প্রথম কাজ, প্রথম কথা হচ্ছে আমি যখন বাম সাইডে দেখতে পাচ্ছি এখানে পরপর দুইটা রোলার সাপোর্ট আছে, তার মানে কি এই পর্যন্ত সে নড়তে দিবে না। আমি বলছি যেই পয়েন্টে এমএইচ বের করতে বলবো ওইখান থেকেও আমি কেটে ফেলবো। তাহলে কেটে ফেলা মানে কি, যে এই পয়েন্টে মোমেন্ট হচ্ছে জিরো, ঠিক আছে, এই পয়েন্ট পর্যন্ত সে কোনো কিছু শো করবে না, তার মানে আমি যেটা বুঝে গেছি এই পয়েন্টে মোমেন্টের ভ্যালু হচ্ছে জিরো, ঠিক আছে, এই এইচ পয়েন্টে মোমেন্টের ভ্যালু জিরো, ভালো কথা, ডান। বুঝছি যে এম এর পয়েন্টে জিরো। আর কোথায় জিরো করতে হবে, আবার আমি ডান দিকে আসি, ডান দিকে দেখতে পাচ্ছি কোন, এইখানেও পরপর দুইটা রোলার সাপোর্ট আছে, তার মানে কি এই পয়েন্ট পর্যন্ত হচ্ছে জিরো, ঠিক আছে। এখন আমি মোমেন্টের চিহ্নটা আরেকবার দিই, এই হচ্ছে মোমেন্টের চিহ্ন। এখন আমি দেখতে পাচ্ছি এই এইচ পয়েন্টে মোমেন্টের ভ্যালু জিরো, ডি পয়েন্টে মোমেন্টের ভ্যালু জিরো, যা হবে এইটুকের মধ্যে হবে। তাহলে এই যে রিয়াকশনের ইয়েটা দেখতে মানে ইয়েটা মোমেন্টের যে সাইনটা দেখতে পাচ্ছি, এটা ঘুরবে। কারণ কি, যেহেতু যখন যে পয়েন্টে মোমেন্টের ভ্যালু জিরো হয়ে যায়, একবার যদি কোনো পয়েন্টে মোমেন্টের ভ্যালু জিরো হয়ে যায়, তাহলে সেই মোমেন্টের ইয়েটা রিয়াকশনটা ঘুরে ঘুরে কার উপরে যা পড়বে, সি এর উপরে যা পড়বে। কারণ সি রে যদি কেউ এমনে করে উপরের দিক থেকে এমনে করে চাপ দেয়, সে কি বলবে, ওকে আমি তো এখানে একটা হিন সাপোর্ট, আমি তো সুন্দর মতো নিচে নামতেই পারি। তখন শেপটা কি হয়ে যাবে, এই এরকম একটা শেপ হবে, এরকম একটা শেপ হবে। এই ভ্যালুটা কি হবে, এ বি বাই এ প্লাস বি। তো এটা আরেকবার বলি, যদি যদি জিনিসটা এরকম হয় যে একটা জায়গায় আমি বিম, একটা বিম আর একটা বিম আঁকি, ধরো এই জায়গায় একটা ফিক্স সাপোর্টওয়ালা বিম আছে, হ্যাঁ, এরকম গেছে, আর আমি বলছি যে আর সামনে যে এই জায়গায় একটা রোলার সাপোর্ট আছে, অ্যান্ড এরপরে যে একটা রোলার সাপোর্ট, এই জায়গাটা রোলার ইন্টারনাল হিঞ্জ, তারপর রোলার, আমি বলছি ঠিক এই পয়েন্টে হচ্ছে মোমেন্ট বের করতে। ঠিক আছে, আমার কাজ কি হবে, এই একটা টান দেওয়া, এই একটা টান দেওয়া, তাই তো। তো আমি দেখতে পাচ্ছি যেহেতু এখানে একটা ফিক্স সাপোর্ট আছে, ফিক্স সাপোর্ট কি করে আমাদের মোমেন্ট জিরো করে দেয়, তার মানে আমি কি জানি এই পয়েন্টে মোমেন্টের ভ্যালু হচ্ছে জিরো। তাহলে এই রিয়াকশনের কোনো কাম নাই, কারণ এই রিয়াকশন এর উপরে যখন ইফেক্ট ফেলতে পারছে না। এবার আমি ডান দিকে চিন্তা করতেছি, ডান দিকে এইটা কি করবে, এটা তাইলে এই পয়েন্টে আর থাকবে না, সে কি করবে সামনের দিকেরটাতে মুভ করবে, কার উপরে চড়াও হবে, এই ইন্টারনাল হিঞ্জটাকে। তাহলে ইন্টারনাল হিঞ্জকে কেউ যদি চাপ দেয় এমনি করে উপরের থেকে, সে কি বলবে, না আমি নিচের দিকে যেতে পারি। আর কি হবে, এই যে রোলার সাপোর্টে জিরো করতে হয়, এই ভ্যালুটা কি হবে, এ বি বাই এ প্লাস বি। এখন এ কোনটা বি কোনটা, এটা আমাদের এ, এটা আমাদের বি হয়ে যাবে তখন। কিন্তু আমি বের করতে বলছিলাম কি, এই পয়েন্টে কিন্তু মোমেন্ট, তো এইখানে কিন্তু ক্যাচটা। তো এই হচ্ছে এ বি বাই এ প্লাস বি এর ভ্যালু, এটা করলে মনে হয় 16 বা সামথিং যত আসে। তো এই আর কি। তো এরপরে যদি করি, এরপরে এরপরে এরপরে
এরপরেরটা জাস্ট লেফট জাস্ট রাইট যেগুলো আছে এটা করবো আস্তে আস্তে। এইখানে ভিবি আছে আবার দেখানো, ভিবি যদি করি তাহলে দেখো যদি একটা নিচের দিকে যাচ্ছে আর একটা হচ্ছে উপরের দিকে যাচ্ছে, নিচের দিকেরটা কি কাজ করবে না, কারণ কি এটা হচ্ছে একটা ইয়ে সাপোর্ট, ফিক্স সাপোর্ট। এখন ডান দিকেরটাতে যদি চিন্তা করি এই পর্যন্ত কি একটা আলাদা একটা পার্ট আর এই পর্যন্ত একটা আলাদা একটা পার্ট, এই আলাদা পার্টকে যদি কেউ একটা ঠেলা দেয়, আলাদা পার্ট মানে ওটার আগে পিছে কেউ নাই, এই যে আলাদা পার্টে একাই উঠে গেছে, আর এই পয়েন্টে কি করতে হবে, জিরো করতে হবে, শেষ। ভিডি যদি বের করতে চাই, ঠিক আছে, ভিডি তে আবার আসি আমি। তো ভিডি তে যখন আমি করব ডি পয়েন্টে একটা নিচের দিকে ডান দিকে উপরের দিকে আমি দেখতে পাচ্ছি এই পয়েন্টে জিরো করতে হবে। আর যেহেতু এই পর্যন্ত ফিক্স সাপোর্ট আছে, এইখানে ইন্টারনাল হিঞ্জ আছে, তার মানে কি এই পর্যন্ত আমাকে এখানে আসে জিরো করতে হবে, তাহলে আমার শেপটা কি হবে যে এখান থেকে জিরো জিগজ্যাগ একটা ফর্ম আসবে। তো এখানে দেখো আমি জিগজ্যাগ ফর্ম কই গেল, সরি কই গেল, আচ্ছা এম, আচ্ছা ভিডি, ভিডি কই গেল, এই যে জিগজ্যাগ ফরম্যাট। ভ্যালু আমি দেখাচ্ছি না, ভ্যালুটা আশা করি তোমরা বের করে নিতে পারবা। এরপরে আসে হচ্ছে এম বি তে আসি, মোমেন্ট অ্যাট বি। তো এটাই আমি একটু আগে দেখাচ্ছিলাম যে এই একটা তো যেহেতু এটা একটা ফিক্স সাপোর্ট বাম দিকে, এই পয়েন্টে কি করতে হবে, জিরো করতে হবে। এখন ডানে আসি, ডানে এইটা ঘুরতে ঘুরতে যায় কি সি এর উপর চড়াও হবে, তো সি এর উপর চড়া হলে শেপ, আর এখানে জিরো করতে হবে, শেপটা কিরকম হবে, এরকম হবে। এটা ভ্যালু কি হবে, এ বি বাই এ প্লাস বি করলে পরে হয়ে যাবে, এইটা করলে পরে হয়ে যাবে আর কি। তো এরপরে এরপরে হচ্ছে এখানে আসি, এখানে ভিবি লেফট রাইটের যেটা ব্যাপার আছে এটা আমি অন্য পিডিএফ এর থেকে দেখাবো। তো এরপরে নিচের দিকে আসি, এইখানেও আর একটা করা হয়েছে, এইটা আশা করি সবাই এইগুলা নিজের থেকে বের করার চেষ্টা করবা। তো এইখানে এই যে শেপ দেওয়া আছে একটা একটা করে, তো আশা করতেছি সবাই বের, ভ্যালু উল্টাপাল্টা থাকতে পারে, ভ্যালু নিয়ে চিন্তা করার দরকার নাই, ভ্যালু উল্টাপাল্টা থাকতে পারে। তো লেফট রাইটের যেটা আছে আমি পরে শিখাবো পরের ইয়েতে। তো এইখানেও দেখো, এখানে একটা আর এর জন্য যদি করি, আর এ মানে কি এক কিভাবে উপর উঠাই দিচ্ছি, তাহলে এই একটা পার্ট, এই একটা পার্ট, আর এখানে কি জিরো আমাকে মাস্ট করতে হবে, তাহলে এইটুকু অংশে আলাদা উপরের দিকে উঠে যাবে। তার এই পর্যন্ত যদি দাগ দিই এই পর্যন্ত উঠে যাবে, এই পর্যন্ত চলতে থাকবে, এখানে আসে আমার জিরো করতে হবে। তো আলটিমেটলি এখানে আমার এটাই করা হয়েছে। অ্যান্ড পরের গুলো আশা করতেছি মানে তোমরা নিজেরাই পারবা এটা। যদি এই জায়গায় আমি একটু দেখি, এই জায়গায় ধরো আমি বলি, এই জায়গায় ধরো এম এ বের করতে বলছে, মোমেন্ট অ্যাট এ বের করতে বলছে, তাহলে কি এই একটা অ্যান্ড এই একটা মোমেন্ট অ্যাট এ, যেহেতু আমরা জানি কি এ সাপোর্টে কি বেন্ডিং মোমেন্টের ভ্যালু কত, জিরো, তাহলে কি এটা তো কাজ করবে না তাই না, লেফটের দিকে এটা কাজ করবে না, ডান দিকেরটা তাহলে এই পয়েন্টে যেহেতু জিরো, এটার তো কাজ নাই, এটা কার উপর চড়া হবে, বি এর উপর চড়া হবে, তাহলে বি কে সে কি নিচে নামাতে পারে, হ্যাঁ পারে, তাহলে কি হবে, এই যে এই পয়েন্টে তো জিরো, তাহলে এই পয়েন্টে যে জিরো মোমেন্ট, আবার দেখতে পাচ্ছি এখানে আমাকে জিরো বানাইতে হবে, তাহলে এই 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 হবে শেপটা, আর এইরকম সোজা চলে যাবে। এই ভ্যালুটা কি হবে, এ বি বাই এ প্লাস বি, এটা করলে যে ভ্যালু আসে সেটা। তো আমাকে দেখো এই জায়গায় এই ভ্যালুটাই করছে, অ্যান্ড এমসি করছে এইখানে, এমসির জন্য কি হবে, এই এমন শেপ হবে, ভিসি এর জন্য কেমন শেপ হবে, জিগজ্যাগ শেপ হবে, এই রকম একটা শেপ আসবে, কারণ এইখানে জিরো জিরো করতেই হবে আমাকে। এই তো যাই হোক, আমি বলবো কি যে এইরকম এই যে এইগুলো আঁকানো লাগবে না, নিজের থেকে প্র্যাকটিস করলে এইগুলা একবারেই পারতে হবে আর কি। তো এরপরে যেটা আছে এইখানে আর একটা আছে, আমি বলবো এইগুলা দেখতে আস্তে আস্তে এই ভ্যালুগুলা নিজের থেকে পারা যায় কিনা। এরপরে এইখানে আর একটা এক্সাম্পল আছে, এখানে আর একটা এক্সাম্পল আছে, এইগুলা করতে হবে, করলে পরে আশা করি ই হয়ে যাবে, পারা যাবে। এখন আসি হচ্ছে আমাদের জাস্ট লেফট জাস্ট রাইট এর ইয়েটা নিয়ে, হ্যাঁ। এটা এটা রেজা স্যারের একটা শীট আর কি, এটা অনেক মানে ভালো করে বানানো আশা করতেছি। তো এইখানে বিভিন্ন টাইপের রিয়াকশনের জন্য এখানে করা আছে। তো রিয়াকশন না, আমরা হচ্ছে মেইন যেটা আমাদের হচ্ছে শিয়ার লেফট অ্যান্ড শিয়ার রাইট, জাস্ট লেফট জাস্ট রাইট এর জন্য আমরা এখন সলভ করব। এখন জাস্ট লেফট জাস্ট রাইট এর জন্য এটা কি আছে এখানে, জাস্ট, হ্যাঁ জাস্ট লেফট জাস্ট রাইট এখানে আছে। ওকে, শুরুটাতে প্রথমে হচ্ছে বলছে ড্র ইনফ্লুয়েন্স লাইন শিয়ার অ্যাট এ বি সি ডি ই। মনে রাখতে হবে জাস্ট লেফট জাস্ট রাইট কখন আসবে, কোন একটা সাপোর্টে একমাত্র জাস্ট লেফট জাস্ট রাইট হয়, অন্য কোথাও জাস্ট লেফট জাস্ট রাইট শিয়ারে হয় না। তো প্রথমে আসি, এ সাপোর্টের জাস্ট রাইটে করতে চাচ্ছি, এ সাপোর্টের জাস্ট রাইটে। এখন জাস্ট রাইট মানে কি, এ সাপোর্টের ডান দিকে, তাহলে ডান দিকে আমি দুইটা সাইন, আমাদের যে দুইটা সাইন সেই দুইটা দিব, নিচের দিকে এইদিকে আর এটা দিব এইদিকে। এখন আমি নিচের দিকে যখন দেখতেছি, এই যে জাস্ট রাইট যখন বলছে, তা এ সাপোর্টের বাম দিকে যেটা আছে এটা কি নিচের দিকে নামতে দিবে, এই সাপোর্ট কি নিচের দিকে নামতে দিবে, না নিচের দিকে নামতে দিবে, তার মানে কি নিচেরটা কাজ করবে না। এখন
পরেরটাতে আসি, পরের যে লাইনটাতে আসি। এই লাইনটাকে কি করবে, এই যে এই পাশে যে লাইনটা, সেই লাইনটাকে এই সাপোর্টটা যদি এরকম করে ঠেলা দিই উপরের দিকে, সে কি একই উপরে তুলে দিবে, আর এই সাপোর্টে জিরো করতে হবে, আমরা জিরো চলে যাবে। ওকে, আমি আরেকবার বলতেছি জিনিসটা, আরেকবার রিপিট করতেছি। যদি প্রথমে যেটা জাস্ট যদি রাইট বলে, প্রথম কাজ হচ্ছে আমরা শেয়ারে যেরকম সাইন দিতাম এইটা আর এইটা, এইটা কোনটার জন্য, এই যে এই সাপোর্টের সাইনটা, এটা হচ্ছে এ সাপোর্টে ঠেলা দিচ্ছে। এ সাপোর্টে যদি ঠেলা দেয়, এ সাপোর্ট কি বসবে কখনো? না, বসবে না। এরপরে যে এই পরের যে অংশটুকু আছে, আর এ সাপোর্টের ডান পাশেও বাম পাশেও কিছু নাই, বাম পাশের উপরেও কোনো ইফেক্ট ফেলবে না। এখন যদি বাম সাইডে এরকম একটা অংশ থাকতো, তাহলে বাম এই সাপোর্টের এই অংশের উপরে একটা যদি পাড়া দিত, এই সাপোর্টের এই অংশটা উপরের দিকে উঠে যেত। তো ওইটা আমরা সলভ করব, মানে এরপরেই দেখবো এটা সলভ। তো তাহলে এইরকম একটা সাইন দিব, আর উপরের দিকে একটা সাইন দিব। নিচের সাইনটা এই পাশেরটা কাজ করতেছে না, এই পাশেরটা কাজ করতেছে। এই পাশেরটা এই লাঠিটাকে উপরের দিকে ঠেলা দিয়ে যদি উপরের দিকে উঠায়, এরকম করে নিচের দিকে নেমে যাবে। এখন আসি ভিবি, তো আমরা বের করা শিখছি। এখন ভিসি, ভিসিউ বের করা শিখছি, আর ভিডি লেফট বের করা শিখে আসো। তাহলে ভিডি লেফট, তাহলে কাজ কি, এই একটা সাইন অ্যান্ড এই একটা সাইন দিব। এখন লেফটের যে সাইনটা, সেই সাইনটা যদি দিই, এই লাঠিটার এই পয়েন্টটা আমাকে জিরো করতে হবে। এই লাঠিটাকে যদি এই ডি পয়েন্ট আমি কেটে দিই, ধরো ডি পয়েন্টে সাপোর্টটা নাই, তাহলে সাপোর্টটা ধরো নাই, তাহলে এই যে লাঠিটা আছে, এই লাঠিটা কি নিচে আমাকে নামতে দিচ্ছে, তাহলে লেফট সাইডের জন্য এরকম একটা শেপ আসবে। এর পরের অংশ ধরো এইখানে আমি এই পর্যন্ত টেনে দিলাম, এই পর্যন্ত টানলাম। এখন এরপরে যে এই অংশটা আছে না, এই পাশের যে অংশটা, এখন ধরো এই পাশের চিহ্নটা এবার আমি মুছে দিই, এই পাশের চিহ্নটা মুছে দিই। ধরো এবার এই জায়গার থেকে ধরো আমি কেটে দিছি, তাহলে এই যে লাঠি, তাহলে এই পাশের লাঠিটা কত, এই পর্যন্ত হয়ে গেছে। এই লাঠিটাকে যদি আমি নিচে থেকে আমি ঠেলা দিই, এই পয়েন্টে যদি আমাকে জিরো করতে হয়, লাঠিটার শেপটা কেমন হবে, এরকম হয়ে যাবে না শেপটা? তো আমি যদি এইখানে করি, বা আমি যদি একটু ইয়েটা একটু করি, এখন দেখো এই লাঠিটাকে কি যদি এরকম করে আমি ঠেলা দিই উপরের দিকে, এই শেপটা কি রকম, এরকম একটা শেপ আসার কথা, তাই না? কিন্তু কথা হচ্ছে যে এই যে পয়েন্টটা আছে, এই যে ডি পয়েন্টটা আছে, এই পয়েন্টে কি আমার শিয়ারের ভ্যালু কি করতে হবে, জিরোই করতে হবে। কারণ কি, আমরা জানি সাপোর্টের তো আমার বাধা রাখা। তাহলে যদি এরকম করতাম, তাহলে জিনিসটা কি এরকম নিচের দিকে নেমে যেত এই লাঠিটা। কারণ আমি এই রকম করে উপরের দিকে ঠেলা দিচ্ছি। এই ধরো লাঠিটা এতটুক পর্যন্ত এক্সটেন্ডেড, হ্যাঁ, এতটুক পর্যন্ত এক্সটেন্ডেড। তো আচ্ছা, আমি আরেকবার এটা একটু ক্লিয়ার করি। দেখো এই পর্যন্ত জিরো হয়েছে, এটা বুঝছি। এখন আমি বলছি যে চিহ্ন কোথায় দিছিলাম, এইখানে আর এইখানে, আমি বলছি এইখান থেকে আমি কেটে ফেলবো। আর এই পাশের এই চিহ্নটা ধরো আমি ভুলে যাই, এখানে আছে। তো লাঠিটার পার্ট কতটুকু, এতটুকু, এতটুকু পার্টের এই মাথায় কি একটু বের হয়ে আসে না? তাহলে এই যে একটু বের হওয়া অংশ দিয়ে আমি ঠেলা দিই, এই পয়েন্টে কি আমার জিরো করতে হবে, তাই জিরো করলাম এই পয়েন্টে, আর এরকম লাঠিটা উঠাই দিলাম। তাহলে এরকম একটা শেপ আসলো। যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এরকম একটা শেপ আসবে, যে জাস্ট লেফটের জন্য। এখন জাস্ট রাইটের জন্য আসি, ভিডি সাপোর্টের জাস্ট রাইটে আসি। জাস্ট রাইট মানে কি, এই দিকে একটা সাইন দিব অ্যান্ড এই দিকে একটা সাইন দিব। এখন আমি জাস্ট রাইটে যখন দেখতেছি, আমি যখন এইটার উপরে পাড়া দিব, এই লাঠির উপরে পাড়া দিব, এই লাঠিটা কি উপরের দিকে উঠতে দিবে? দিবে না। কারণ কি, এখানে পরপর দুইটা রোলার সাপোর্টের একটা ফিক্সিটি শো করবে। এখন তার মানে কি, ডি পয়েন্টে আমার অবশ্যই কি করতে হবে, শিয়ারটারে জিরো করতে হবে, তাই না? তাহলে এরকম করে যদি উপরের দিকে ঠেলা দিই, উপরের দিকে ঠেলা দিই, এটা তার মানে কি হয়ে যাবে, উপরের দিকে উঠবে। এখন উপরের দিকে কতদূর উঠলো, এই যে এক কিপ আমি উপরের দিকে উঠাই দিতে পারলাম। এখন শিয়ারের সবসময় ভ্যালু হচ্ছে ওয়ান করতেই হয়, মাস্ট। এই ভ্যালুটা কত হবে, ওয়ান হবে। কারণ ডি পয়েন্টে আমি যখন ডি পয়েন্টের জাস্ট রাইটে আছি, এই পাশে যখন ঠেলা দিব, আর যেখানে চিহ্ন দিব এখান থেকে কি করতে বলছে, আমি কেটে দিতে বলছি। কেটে দিলে পরে উপরের দিকে ঠেলা দিলে পরে কি হবে, ওয়ান উঠে যাবে। এরপরে ভিই, তারপরে হচ্ছে এইখানে আসি, এ সাপোর্টের রাইটে, জাস্ট রাইট, এ সাপোর্টের জাস্ট রাইট, তার মানে কি এই একটা লাইন, এই একটা লাইন, ঠিক আছে? আমি চিন্তা করতে, ধরো এই লাইনটা এরকম আছে সাপোজ, তাইলে এইটার জন্য এ সাপোর্টের যেহেতু যদি জাস্ট লেফট যদি বলতাম, ঠিক আছে? আচ্ছা, আগে এটা দিয়ে দেখাইনি, ধরো জাস্ট রাইট বলছে, তো তাহলে এই চিহ্নটা কি এর উপর ইফেক্ট ফেলতেছে? কিন্তু এর উপর ইফেক্ট ফেলে তো লাভ নাই, এটা তো একটা ফিক্স সাপোর্ট, এই পাশে তো কিছু নাই, তো আমার এই চিহ্নর কোনো দাম নাই। তাহলে তাহলে আমি বলছি যে এই এই পাশের অংশের তাহলে কাজ আছে। এই পাশের অংশে যদি এরকম করে লাঠিটা, এই যে লাঠির এই অংশটুকু, এই লাঠির মাথা যদি আমরা ঠেলা দিয়ে উঠাই, এটা একই উপরে উঠবে। এই বি পয়েন্টটা কি জিরো করতে হবে, এমনি করে নিচে যাবে, এমনি করে উপরে এই পয়েন্টটা জিরো করতে হবে, আর এই জিরো করে দিছি। এখন বি লেফটে আসি, বি লেফটে, এখন এইটা এইটা বুঝলে পরে মোটামুটি ক্লিয়ার।
যদি বি লেফটে যদি যাই, এই একটা সাইন, এই একটা উপরের দিকে সাইন দিই, লেফটের সাইনে চিন্তা করি, এই যে লেফটের দিকে এইখানে কি করতে হবে, শিয়ার জিরো করতে হবে। এই লেফটের জন্য কি হবে, এরকম করে এই লাঠিটাকে কি সে এই ফোর্সের কারণে সে নিচে নামাই দিবে। আমার কাজ কি, বি পয়েন্টে আবার জিরো বানানো, জিরো বানাইতে হবে। এখন আবার এই এই ধরো এইখান থেকে আমি বলছি এখান থেকে কেটে ফেলবো, তাহলে এই লাঠিটা কি এরকম টাইপের, মানে একটু বি এর পরেও কিছু অংশ আছে, বি এর পরে যে বি তে যেহেতু জিরো করতেই হবে আমাকে, উপরের দিকে যদি আমি ঠেলা দিই, তাহলে এই লাঠিটা, এই লাঠিটা কি নিচে, এই যে এই পর্যন্ত কি একটা অংশ তো আমার, তাই না? এই পর্যন্ত একটা অংশ, এইখান থেকে এই পর্যন্ত একটা অংশ, তাহলে একটু বাইরে আসছে, একটু যদি এর উপরের দিকে ঠেলা দিই, এই জিনিসটা কি নিচের দিকে নামবে। কেমনে নামবে, এই নামবে অ্যান্ড এইখানে জিরো হবে। ঠিক আছে, তো এই যে এইখানে এই যে এইরকম শেপ হবে, এই নিচের দিকে যাবে, এই উপরে গেল, এই গেল, এই গেল। এরপরে ভিবি রাইটে আর কি, রাইটেরটাতে আসি। এখন ভিবি রাইটে যখন যাব, লেফট রাইট, আচ্ছা ভিবি রাইটে যদি আসি, বিবি রাইটে আবার কি কাজ, এই অ্যান্ড এই। আমি বাম পাশে যখন দেখতেছি, বাম পাশে কি আছে, পরপর দুইটা ইয়ে সাপোর্টে, তার মানে কি এই চিহ্নটা কাজ করবে না। আমি বলছি এখান থেকে যখন ডাইনেরটাতে কাজ করব, এইখান থেকে কেটে ফেলবো। কেটে ফেললে দেখো এই পর্যন্ত একটা পার্ট, তারপরে এইটুকু একটা পার্ট আলাদা। আমি যখন উপরের দিকে ঠেলা দিব, এটা যেহেতু আলাদা একটা পার্ট, এটা সহ একবার উপর উঠে যাবে। তার মানে আমার শেপটা কিরকম, এটা সোজা উপর উঠে গেছে, আর এই পয়েন্টটা কি জিরো করতে হবে, শেপটা এই এইরকম হবে। দেখো এই জায়গায় যে শেপটা এই উপরে উঠছে, এইটুকু গেছে, এই যা নিচে নামছে। এরপরে হচ্ছে ভি, ভিসি লেফটে আসি, ভিসি লেফটে। এখন ভিসি লেফট, ভিসি লেফট যখন আমি করতে যাচ্ছি, ভিসি লেফট আর ভিসি রাইটও করছে এখানে, তাহলে ভিসি লেফটে আসি। প্রথম কাজ এইটা, ভিসি লেফটের সাইনটা দিয়ে উপরের দিকে, তাহলে নিচের দিকে যখন নামতেছে এই পাশে পরপর দুইটা ইয়ে সাপোর্ট আছে, তার মানে এইটা কাজ করবে না, কাজ করবে কি সি এরটা কাজ করবে। এখন সি মানে কি, এখানে একটা ইন্টারনাল হিঞ্জ, উপরের দিকে যদি আমি এটা উঠাই, উপরের দিকে উঠলে পরে কি এইটা সহ একবার উঠবে, তাহলে এই যে সোজা একবার উপর উঠে গেছে, এখানে যে জিরো হয়ে গেছে। এরপরে ভিডি লেফটে যদি আসি, ভিডি লেফট, ভিডি লেফট, ভিডি লেফট, তার মানে কি এইখানে হচ্ছে এই অ্যান্ড এই উপরের দিকে এই। তার মানে কি আমি দেখতে পাচ্ছি ডান দিকে যেটা আছে এই চিহ্নটা কোনো কাজের না, কারণ কি ডানটা আমার এই সাপোর্টের উপরে কোনো ইফেক্ট ফেলতেছে না। এবার নিচের দিকে যদি নামাতে চাই, আমি দেখতে পাচ্ছি এই পয়েন্টে আমার জিরো হয়ে করতেই হবে মাস্ট। তার মানে কি আমার ফিগারটা এই এরকম একটা শেপে আসবে। তো এই জায়গায় এরকম একটা শেপে আসছে ফিগারটা। তো এই হচ্ছে গেল। তো এইখানে আরো লেফট রাইটের আরো ফিগার আছে, তো আশা করি এগুলা বুঝলে মানে বুঝলে পরে আশা করি আর কোনো প্যারা হবে না। এই এই তো এই আর কি। তো এই আর ইনফ্লুয়েন্স লাইন অফ ফ্রেম এটা দরকার নাই, এই আর কি টোটাল ইনফ্লুয়েন্স লাইনের। আর হচ্ছে এরপরে হচ্ছে আমাদের ফ্লোর বিম। ফ্লোর বিমটা আরো সহজ, যদি আমরা নর্মাল বিম বুঝে থাকি তাহলে ফ্লোর বিমের একটা বোঝানোর চেষ্টা করি আসো। তো এই হচ্ছে ফ্লোর বিম, কেন ফ্লোর বিম বলতেছি, এই একটা বিমের পার্ট, হ্যাঁ, এই একটা পার্ট, এই একটা পার্ট, মাঝখানে কিন্তু গ্যাপ, হ্যাঁ, এটা এক্সটেন্ড, আর এটা হচ্ছে মেইন যে নিচের যে বিম, আমরা এই নিচের এবি বিম আঁকানো শিখছি, এবি বিমের। আর এইগুলো কি এক একটা ইন্টারমিডিয়েট স্টিভিনার বা এগুলো একটা একটা জয়েন্ট আর কি, এর সাথে একটা জয়েন্ট। তো এর সাথে কি এরকম করে জয়েন্ট দিয়ে ধরে রাখছে। তো বিভিন্ন পার্ট আছে, তো আমাদের কাছে চাইছে হচ্ছে এই করলা ভ্যালু বের করতে বলছে। তো আমরা একটা বুঝলেই বাকিগুলা বের করতে পারবো। প্রথমে বলছে আর এ বের করতে, এ মানে কি, এই যে ছোট বিমের নিচের বিমের কাজ করতে বলছে। তাহলে নিচের বিমটা কি করতে হবে, এক কিউব উপর উঠাই দিতে হবে, যে এক কিউব উপর উঠাই দিছি, এটা কোন পর্যন্ত এক্সটেন্ড করতে হবে, বি পর্যন্ত, এখানে যে জিরো বানাই দিছি। এখন এই পয়েন্টগুলো কিভাবে বের করছি, ওই আগের নিয়ম, যে সিমিলার ট্রায়াঙ্গেল ইউজ করে এই পয়েন্টের ভ্যালুগুলো বের করছি, তারপর একটা ভ্যালু দেখাই দিচ্ছি কেমনে বের করছি। 1/15 যোগ হচ্ছে 30/40, 1/40 ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই হচ্ছে এই ট্রায়াঙ্গেলের জন্য যদি করি, এইটুকু যদি এক্স ধরি, ডিভাইডেড বাই হচ্ছে কত হবে, 25। ঠিক আছে, তাহলে এটা করলে এক্স এর ভ্যালু আমরা সুন্দর মতো পেয়ে যাব। এরপরে এরপরে যদি করি, এরপরে আর এ বের হয়ে গেল। এখন এফ বি আর ওয়ান এটা কেমনে বের করবো, এফ বি আর ওয়ান মানে কি, ফ্লোর বিম, এটা উপরেরটাকে বলতেছি আমরা ফ্লোর বিম, মানে এই পয়েন্টে ফ্লোর বিমের রিয়াকশন বের করতে বলছে। এফ বি আর টু মানে এফ বি আর ওয়ান মানে ফ্লোর বিমের রিয়াকশনের ওয়ান, এফ বি আর টু মানে ফ্লোর বিম টু এর আর টু এর রিয়াকশন আর কি, এই পয়েন্টে রিয়াকশন। তার মানে কি আমাকে এটা এক কিপ উপরের দিকে তুলতে হবে। তাহলে এই পয়েন্টে যদি এক কিপ আমি উপরের দিকে তুলি, ঠিক আছে, এফ বি আর টু যদি করতে চাই, তাহলে বিমটা কতটুকু অংশ, বিমটা আসলে হচ্ছে
এই পর্যন্ত একটা অংশ, এইটুকু একটা অংশ আমার ফ্লোর বিমটা, এই পর্যন্ত একটা অংশ। আমি যখন উপরের দিকে এরকম করে এখানে একটা ঠেলা দিব, এই পয়েন্টে তো আমার জিরো করতে হবে, কারণ কি এই পয়েন্টটা আমার বাধা আছে, এটার সাথে বাধা আছে। তাহলে এই পয়েন্টে যদি ঠেলা দিই আর এই পাশে অংশটুকু কি ফ্রি, তাহলে এই যে এর জন্য এরকম এক কিউব উপর উঠে গেছে, আর এইটুকু হচ্ছে 1.33 হয়েছে। এরপরে অংশ করি নাই কি কারণে, কারণ এটা এখানে কি ফাঁকা আছে, এই যে এইটুকু অংশ কি ফাঁকা না এখানে, এটার জন্য করছি। এখন আসি V12, এইটা আরো জোস একটা জিনিস, এইটা যদি বুঝতে পারো তাহলে পরে তোমার হয়ে যাবে আর কি সবকিছু, মোটামুটি তুমি ক্লিয়ার হয়ে যাবে। দেখো, তোমার কাজ যখন V12 বলবে, তার মানে কি 1 2 এর মাঝখানে তোমার শিয়ার ফোর্স, তোমার কাজ হচ্ছে এখানে একটা এরকম একটা সেকশন আঁকা। এখন সেকশন আঁকার পরে আমার হচ্ছে এরকম একটা আগে লাইন টানবো, এখানে হচ্ছে কি আর এ কি উপরের দিক থেকে ঠেলা দিচ্ছে, তাহলে আর এ হচ্ছে উপরের দিক থেকে ঠেলা দিলাম। এখন কি এফ বি আর ওয়ান কি নিচের দিকে ঠেলা দিচ্ছে, তাহলে এখানে লিখলাম এফ বি আর ওয়ান, তাহলে এখানে লিখি আর ওয়ান, এফ আর ওয়ান লিখলাম, আর এখানে লিখলাম আর এ, আর এই পয়েন্টে লিখলাম হচ্ছে V12। ঠিক আছে। এখন কথা হচ্ছে যে আমরা শিয়ার ফোর্সের ডায়াগ্রামের থেকে জানি, আমি যদি এখানে সেকশনটা নিই, আর এ উপরের দিকে উঠতেছে, বামে উপরে উঠলে হচ্ছে পজিটিভ, তাহলে আর এ পজিটিভ মাইনাস এই জায়গায় এফ আর ওয়ান, তাহলে এফ আর ওয়ান যদি করি তাহলে পরে আমি হচ্ছে এ V12 এর ভ্যালু পাই। তাহলে আর এ আমি হচ্ছে বের করছি, ফিগার থেকে জানি আর এর ফিগার, বাট এফ আর ওয়ান এর ভ্যালু, এফ বি আর ওয়ান এর ভ্যালু আমি বের করিনি। তাহলে এফ বি আর ওয়ান কি হবে, এটা চলো আমরা নিজেরা করি। তাহলে আর ওয়ান কে, এফ বি আর ওয়ান কে কি করতে হবে, এই যে ফ্লোর বিম যেটা আছে এটাকে উপরের দিকে ঠেলা দিতে হবে, বাট এখানে জিরো করতে হবে আর এটা নিচের দিকে নেমে যাবে। ফিগারটা কেমন হবে, ফিগারটা হবে হচ্ছে ঠিক এমন টাইপের একটা ফিগার হবে। ঠিক আছে, যে এইটা এক কিপ উপর উঠে গেছে, 2 পয়েন্টে আমি জিরো করছি, যেহেতু এই পাশটা ফ্রি আছে এই পাশটা নিচের দিকে নেমে যাবে। এই জায়গায় এই যে এফ বি আর ওয়ানের জন্য ফিগার রাখছি আমি। এখন ফিগারে এইটুকু এক উপরে উঠছে, 0.33 নিচের দিকে নেমে গেছে। ওকে, তাহলে এই যে আমি এখান থেকে এটা আঁকলাম, হ্যাঁ। এখন যেটা আছে আমাদের যে ফর্মুলা, আমি যে উপরে ফর্মুলা লিখছিলাম, ফর্মুলা দেখে দেখে ভ্যালু বসাবো। কি লিখছে এখানে শুরুতে, আর এ মাইনাস এফ আর ওয়ান। আমি তো প্রত্যেকটা পয়েন্টের জন্য এই পয়েন্টে ওয়ান, এই পয়েন্টে জিরো, এই পয়েন্টে 0.33 এগুলো বের করছি, হ্যাঁ। এখন দেখে দেখে একটা থেকে আর একটা মাইনাস করলেই আমি হচ্ছে এই ফিগারটা পাবো, হ্যাঁ। V12 এই ফিগারটা পাবো। এখন কি হবে আসতেছে একটা একটা করে আসি। প্রথম কথা হচ্ছে আমাদের V12 মানে হচ্ছে কি করতেছি, আর এ মাইনাস এফ বি আর ওয়ান করতেছি। ঠিক আছে, এখন আর এর ভ্যালু কত এই পয়েন্টে, ওয়ান, আর এফ বি আর ওয়ান এর সেম পয়েন্টে ভ্যালু কত, ওয়ান। তাহলে ওয়ান মাইনাস ওয়ান করলে কি হয়, জিরো। এই পয়েন্টে জিরো বসাই দিচ্ছি, ডান। এরপর সেকেন্ড পয়েন্টে আসি, এই পয়েন্টে আর ওয়ান এর ভ্যালু কত, 0.625। এই পয়েন্টে মানে আর এর ভ্যালু এত, আর এফ বি আর ওয়ান এর ভ্যালু কত, জিরো। তাহলে 0.625 মাইনাস জিরো, এটা করলে পরে প্লাস 0.625 আসছে। ঠিক এর পরের পয়েন্টে আসি, এই পয়েন্টে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট। এই পয়েন্টে আমাদের আর এর ভ্যালু হচ্ছে কত, আর এর ভ্যালু হচ্ছে 0.5। 0.5 কি পজিটিভ একটা, তাহলে এখানে লিখলাম 0.5। অ্যান্ড আর এফ বি আর ওয়ান এর ভ্যালু কত, 0.33। মাইনাস 0.33 যদি করি, এইটা আর এটা যদি যোগ করি, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে 0.83 আসে, ভালো কথা। এখন এরপরে দেখো, এরপরে আর ওয়ান এর কিন্তু এরপরে আর কোনো ভ্যালু নাই, এই সাইডে কিন্তু আর ওয়ান এর কোনো ভ্যালু নাই, তার মানে কি কিন্তু আর এর কিন্তু এরপরে কিন্তু এই লাইনটা আরো এক্সটেন্ড হয়েছে, তার মানে কি আমার ভ্যালু আরো পাওয়া যাবে। কেমনে পাওয়া যাবে, তাহলে ঠিক এর ইমিডিয়েট পয়েন্টে এই জায়গায়, ঠিক এই জায়গায় কে কন্টিনিউ করছে, আর এটাই কন্টিনিউ করছে। তাইলে এই মানে যখন এই যেখানে ফাঁকা আছে, তাইলে এই ফাঁকার জায়গার জন্য এখানে এফ বির ভ্যালু লিখলাম জিরো, আর এর সেম পয়েন্টে আর এর ভ্যালু কত, 0.5। এই জন্য এই পয়েন্টের ভ্যালু হয়ে গেছে 0.5। জাস্ট নিচে একটা ড্রপ খাইছে। তা মনে রাখতে হবে যেইখানে ফাঁকা থাকবে সেইখানে এরকম একটা ড্রপ আসবে। তো প্রথমে আমি শুরুর দিকে এই ভ্যালু আর এই ভ্যালু নিয়ে কাজ করব, পরে শুধু এই ভ্যালুটা করব, কিন্তু তারপরে আবার কি এই পয়েন্টের জন্য কাজ করার সময় শুধু শুধু 0.375ই থাকবে, এই ভ্যালুটা হবে 0.375, আর এই ভ্যালুটা কি হবে, জিরো হবে, কারণ এখানে জিরো আসছে। এখন আসি, এখন M2 নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, এখন M12 নিয়ে কাজ করি। ঠিক আছে, তাহলে M12 নিয়ে যদি কাজ করি, যে এখানে দেখো এখানে বলছে, যদি এখন এভাবে না বলে শুধু যদি বলতো V12 বের করতে, তাহলে কিন্তু FB R1টা বের করে নিজের থেকে নেওয়া লাগতো, আর এও নিজের থেকে বের করে নেওয়া লাগতো। ঠিক আছে, আমার যেসব ভ্যালু প্রয়োজন হবে সেগুলো আমাকে আলাদা করে আঁকায় নিয়ে কাজ করতে হবে ফিগার। ওকে, তাহলে M2 যেহেতু, তাহলে M2 পয়েন্টে মোমেন্ট নিতে হবে, তাহলে আমি ফিগারটা আর একবার আঁকি। ঠিক আছে, তাহলে ফিগার M2 এর জন্য ফিগার হবে কিরকম এটা। তো প্রথম কাজ যেটা, আমার আগে একটা সোজা দাগ দিতে হবে। নিচের দিক থেকে কে কাজ করতেছে, আর এ কাজ করতেছে। উপর দিক থেকে কে কাজ করতেছে, এফ বি আর ওয়ান কাজ করতেছে। আমি যেহেতু 2 পয়েন্টে মোমেন্ট নিব, 2 পয়েন্টে কে কাজ করতেছে, 2 পয়েন্টে হচ্ছে এফ বি আর টু কাজ করতেছে।
বাট যখন আমি এই পয়েন্টে মোমেন্ট নিব সে তখন তো এফ বি আর টু কখনো আসবে না, তাহলে এম টু ইকুয়ালস টু কি হবে, আর এ কি বামে ক্লক ওয়াইজ দিচ্ছে, যেহেতু আমি সেকশন নিছি বাম দিক মানে এটা লেফট, তাহলে আর এ মাল্টিপ্লাই ডিস্টেন্সটা হচ্ছে কত, 15। 15 কি, এই যে এটা 15 ডিস্টেন্স। আর তারপরে কি মাইনাস, এরপরে কি উপর দিক থেকে এফ বি আর ওয়ান কাজ করতেছে না, তাহলে এফ বি আর ওয়ান মাল্টিপ্লাই হচ্ছে 15। এটা করলে পরেই কি আমি হচ্ছে ভ্যালুটা পেয়ে যাব, মানে হচ্ছে ফিগার অনুসারে পেয়ে যাব। দেখো আগের ফিগারে কি দুইটার সাথে কি 15 মাল্টিপ্লাই করলে হয়ে যেত, তাই দেখো প্রত্যেকটা ভ্যালুর সাথে খালি 15, মানে শেয়ার ফোর্সের ভ্যালুর সাথে 15 মাল্টিপ্লাই করার কারণেই এই যে এই ভ্যালুটা পেয়ে যাচ্ছি। তো এই হচ্ছে আমাদের ফিগার আর কি। তো পরীক্ষায় এমন আসতে পারে যে M3 বের করো, তো তখন কি করবা, তুমি হচ্ছে ডান দিক নিয়ে কাজ করবে, ঠিক আছে, ডান সাইড নিয়ে। আর তখন এটার জন্য যদি যদি বলতো যে আর বি বের করো, সাপোজ এমন যদি বলতো, তাহলে আর বি এর জন্য ফিগার কেমন আসতো, এটা আঁকাই। আর বি এর জন্য ফিগার কি হবে, বি পয়েন্টে এক কিপ তুলে দিব, এক কিপ উপরের দিকে তুললে পরে কি রকম ফিগার আসবে, এই পয়েন্টে আমাকে জিরো করতে হবে, তাহলে আমার ফিগার কি আসবে, এই হচ্ছে আমাদের আর বি, এটা এ পয়েন্ট আর এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট আর এটা হচ্ছে ওয়ান হবে। এখন আসি, এই জায়গায় একটা ডটেড লাইনও দিয়ে দিতে হবে। এই ডটেড লাইনের ভ্যালুটা বের, ডটেড লাইনটা কিসের জন্য, এই যে 5 আছে এটার জন্য দিয়ে দিতে হবে। এরপরে আসি, যদি বলতো যে M3 বের করতে হবে, তাহলে M3 এর জন্য আমাদের ফিগারটা কেমন হতো, তাহলে এটা ধরলাম আমাদের M3 পয়েন্ট, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সে 3 পয়েন্টটা। আর তাহলে এই দিক থেকে আসতেছে কি আর বি আসতেছে, উপর থেকে কি আসতেছে এফ বি আর ফোর আসতেছে, আর কে আসতেছে, শুধু 5 এর জন্য তো কিছু হবে না, খালি উপর নিচে হবে। তো আলটিমেটলি আমি কি এই শেপটা আঁকতে পারবো, তো আশা করি পারার কথা। আর বি হচ্ছে কি ডাইনে অ্যান্টি ক্লকওয়াইজ, এটা যেহেতু ডাইন সাইড, তাহলে কি হবে M3 এর জন্য কি হবে, M3 এর জন্য হবে হচ্ছে আর বি মাল্টিপ্লাই কত, মানে হচ্ছে এই পর্যন্ত কত 15, আর বি মাল্টিপ্লাই কত 15, আর হচ্ছে যেহেতু এটা নিচের দিকে যাচ্ছে তাহলে মাইনাস এফ বি আর ফোর মাল্টিপ্লাই হচ্ছে 15। এটা করলে পরে আমাদের যে ফিগারটা আসে আর কি, কারণ এই ফিগারটা ওইটার ক্ষেত্রে এরকম নিচের দিকেও আসতে পারে, এরকমও ফিগার হইতে পারে, ঠিক আছে। আবার এটার ফিগারও এটার জন্য এরকম নিচের দিকে যায় এরকম হতে পারে, এরকম হইতে পারে, বা এরকম যায় নিচের দিকে যায় এরকম হইতে পারে, মানে যার যেরকম ফিগার আসে আর কি। তো ফিগারে অবশ্যই মাথায় রাখতে হবে যে ওই জিগজ্যাগের ব্যাপারটা খেয়াল রাখতে হবে। এরপরে যেটা আসি, এই জিগজ্যাগে আসি। তো এই জায়গাতেও আমাদের একটা এরকম একটা ফিগার দিয়ে দিছে, যেইখানে আমাকে আর এইচ এফ বি আর ই বের করতে বলছে, এফ বি আর এফ এগুলো সব এমই বের করতে বলছে, এই হচ্ছে ফিগারটা। তো ফিগারে একটু ক্লিয়ার না, তারপরেও দেখাই, এই পর্যন্ত একটা মানে আমাদের ফ্লোর বিম, এই পর্যন্ত একটা ফ্লোর বিম, এইখানে একটা গ্যাপ আছে, এইখানে থেকে এইটুকু একটা ফ্লোর বিম, আর এইটুকু একটা টোটাল একটা বিম, ঠিক আছে। তো প্রথমে যেটা আসি, প্রথমে আমাকে আর এইচ বের করতে বলছে। আর এইচ মানে কি, এইচ কোনটা দেওয়া আছে, এইচ মানে হচ্ছে এই পয়েন্টটা, তার মানে কি এই পয়েন্টটা উপরের দিকে ঠেলা দিব এক কিপ, এই যে এখানে এসে জিরো করতে হবে কারণ আমি নিচের বিমে আসি। তো তাহলে কি করছে, এই যে এক কিপ উপরের দিকে ঠেলা দিছে, এই পর্যন্ত আসছে, এটা হচ্ছে রিয়াকশনের জন্য করছে। এরপরে হচ্ছে এফ বি এফ বি আর ই করছে, এফ বি আর ই পয়েন্ট কোনটা, এফ বি আর ই মানে হচ্ছে এই পয়েন্টটা, ঠিক আছে। এই পয়েন্টকে যদি এই পয়েন্টটা মানে এইটুকু একটা অংশ, তাহলে এইটুকু অংশ নিয়ে আমার কাজ করতে হবে। তাহলে এইদিকে কোনো বাধা নাই, বাট এই পয়েন্ট যদি এক কিপ আমি ঠেলা উপরে দিই, এই পয়েন্টটা আমার জিরো যদি করতে হয়, ফিগারটা কেমন হবে আসলে, ফিগারটা হবে হচ্ছে এমনি করে উপরের দিকে উঠে যায় এরকম নিচের দিকে নেমে যাবে। তো দেখো এই জায়গায় যে এমনি করে উপরের দিকে উঠে যায়, এই পয়েন্টে যায় জিরো করে নেমে দিছে, এই যে এই পয়েন্টে যেহেতু এক কিপ আমি উপরে উঠাই দিছি, এই পয়েন্ট যেহেতু হ্যাঙ্গিং অবস্থায় ছিল, নিচে নেমে এই পাশটা যেহেতু হ্যাঙ্গিং অবস্থায় ছিল, নিচের দিকে নামাই দিছি। ভ্যালুগুলো আমি সুন্দর মতো বের করছি। তারপর আমাকে বের করতে বলছিল এফ বি আর এফ বের করতে বলছিল, তাহলে আমরা এফ বি আর এফ বের করি, ঠিক আছে। এফ বি আর এফ মানে হচ্ছে এই পয়েন্টটাকে এক কিপ উপরে তুলতে হবে, তাহলে এটাকে যদি আমি ঠেলা দিই উপরের দিকে, এই পয়েন্টে যদি আমাকে জিরো বানাইতে হয়, তাহলে এটা যদি টোটাল একটা অংশ হয়, তাহলে আমার শেপটা কেমন আসবে, শেপটা আসবে হচ্ছে ঠিক এরকম টাইপের একটা শেপ আসবে, এইটুকু হবে হচ্ছে ওয়ান কিপ আর এটা একটু নিচের দিকে নেমে যাবে, এইরকম একটা শেপ আসবে। তো এই জায়গায় দেখো এই হচ্ছে আমাদের শেপটা, আর এইদিকে অবশ্যই এরকম করে এক্সটেন্ড করে দিতে হবে। ওকে, তাহলে আমার এফ বি আর এফ বের করা শেষ। এখন আমাকে বের করতে বলছে ভিইএফ বের করতে বলছে। ভিইএফ মানে কি, এই যে এইখানে ভিইএফ বের করতে বলছে। ওকে, তাহলে ভিইএফ এর জন্য ভালো কথা আমাদের কি কি ফোর্স আসে এটার জন্য চিন্তা করি। তাহলে ভিইএফ এর জন্য আমি আগে এরকম করলাম, এখানে লিখলাম ভিইএফ, এটা আগে লিখলাম, এটা আগে লেখা শেষ। এরপরে আমাদের ইএফ লেখার পরে এখন যে এফ পয়েন্টটা যেটা আছে, এফ পয়েন্টটা কি উপরের দিকে ঠেলা দিচ্ছে, ঠিক আছে। এফ পয়েন্টটা কি উপরের দিকে ঠেলা দিচ্ছে, আর কি পয়েন্ট আছে, এই পয়েন্টে এইচ পয়েন্ট আছে, একটু সামনের দিকে আগায় যায়, এইচ পয়েন্ট উপরের দিকে আমাকে ঠেলা দিচ্ছে। আর কিন্তু কোনো ফোর্স আমাদের নাই, তার মানে এখানে লিখি এটা হচ্ছে আমাদের আর
আর এফ মানে এফ বি আর এফ আর কি, আর এখানে হচ্ছে তোমার শুধু আর এইচ। তাহলে দুইটাই কি ডান সাইডে দুইটাই উপরের দিকে উঠতেছে, তার মানে কি দুইটাই আমার নেগেটিভ আর কি। তো মানে এফ বি আর এইচ এর সরি সরি এই জায়গায় আমার একটু ভুল হচ্ছে, আমার এটা নিচের দিকে দেখাইছে, আচ্ছা সরি সরি সরি, এটা হচ্ছে আর এফ, এফ বি আর এফ কি উপরের দিক থেকে ঠেলা দিচ্ছে, মানে এটা এমনি করে ঠেলা নিচের দিকে এটার সাথেই আছে। তো আমার ফাংশনটা কি হচ্ছে এরকম করতেছে, এফ বি আর এফ নিচের দিকে আর আর এইচ হচ্ছে উপরের দিকে। এখন এইটা আমাদের এফ বি আর এফ কি পজিটিভ আর আর এইচ কি নেগেটিভ, নাকি আমি একটু আগে ফিগারটা আঁকাইনি, আমার একটু বলতে ভুল হতে পারে। এই এই এটা হচ্ছে আমাদের কি পজিটিভ শিয়ার। তাহলে আমি যেহেতু ডান দিকে চিন্তা করতেছি, ডান দিকে নিচের দিকে নামলে হচ্ছে এটা পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ। তো ডানে উপরে এই যে এর জন্য এটা লিখছি আমি। এখন কি করব এফ বি আর এফ এর ফিগার থেকে আর এইচ মাইনাস করে দিব। তাহলে প্রথম ফিগারে আসি, প্রথম এফ বি আর এফ কোথায় আছে, এফ বি আর এফ মানে হচ্ছে এই যে এই ফিগারটা। তাহলে প্রথমে এই পয়েন্টে আসি, তাহলে এফ বি আর এফ এর এই পয়েন্টে হচ্ছে, এই পয়েন্টে ভ্যালু কত, জিরো জিরো। এই পয়েন্টে ভ্যালু কত, 0.25, বাট কিন্তু মাইনাস আসছে কারণ আর এইচ এর আগে মাইনাস আছে, এই জন্য ফিগারটা নিচের দিকে আসছে, মাইনাস দিছি। ঠিক এই পয়েন্টে কি হয়েছে, 0.33 কেমনে আসছে, এই পয়েন্টে এই যে এই পয়েন্টের জন্য 0.33 বসাই দিছে। বাট এই দিকের এই পয়েন্টে 0.66 কেন হয়েছে, ঠিক এই পয়েন্টে আমি যখন করছি, এই পয়েন্ট থেকে একটা গ্যাপ আছে না, তার মানে কি এখানে একটা জিগজ্যাগ হবে। তো জিগজ্যাগ যখন হবে, তো আমি এটার ক্ষেত্রে একটা সহজ সমাধান যেটা বলতে পারি, যে এটা করার টেকনিক হচ্ছে, যেইখানে যেই দিক থেকে আমার হচ্ছে এই মাইনাস করতে হবে ওই দুইটা ফিগার যেই দিকে আছে, যেমন এই দিকের থেকে শুরু হয়েছে, তো এই দিক থেকে করে আসার পরামর্শ দিব, তাহলে পরে কোনো ভুল হবে না। এই দিক থেকে কখনো স্টার্ট করবা না, মানে আমি যেমন এই দিক থেকে স্টার্ট করতেছিলাম এই জিনিসটা করা যাবে না। তাহলে এইখানে এই যে আমি এই পয়েন্টের ভ্যালু 2.33 বের করছিলাম, এই পয়েন্টের ভ্যালু কত, জিরো বসাই দিছি। তারপরে এরপরের যে ভ্যালুটা আসছে, এরপরের ভ্যালুটা এটা বের করছি, এরপরেরটা এটা বের করছি। এখন এই পয়েন্টগুলো আমি সুন্দর মতো বের করে ফেললাম। হ্যাঁ, এখন এই পয়েন্টে 0.67 আর পয়েন্টটা 1 জাস্ট বের করে ফেলছি, 2.33 মানে এইটা আর কি। ওকে, এরপরে এরপরে যেটা আছে, এই পয়েন্টে 0.42 কেমনে আসছে, যে 0.42 আর এই পয়েন্ট আছে 0, জাস্ট মাইনাস করলে মাইনাস 0.42 আসে। এই পয়েন্টে কেমনে পাচ্ছি, এই পয়েন্টে 0.33 আর এই পয়েন্টে 0.33, দুইটাই কি মাইনাস ভ্যালু না, যোগ করে 0.66 হয়েছে। তারপরে কি এখানে একটা গ্যাপ আছে না, গ্যাপের জন্য কি হবে, এই যে 0.33 এটার জন্য আর কি নিব না, আমি উপরের ভ্যালুটা 0.33 নিব। 0.33 আর পরের গুলা তো আমি দেখাইলাম। এইভাবে মোমেন্টেরটা এটা করতে হবে, এই যে এটা এখানে করে প্রত্যেকটার জন্য আমি করে দেখাই দিছি। তো আশা করি সবগুলা বুঝছো। তো এখন এটা নিজের মতো, এখন আমি আরেকবার এম ইর জন্য কেমনে আসে এটা দেখাই দিই। এম ই মানে হচ্ছে কোন পয়েন্ট, ই পয়েন্ট মানে এইখানে, ঠিক আছে। এই পয়েন্টের জন্য কিভাবে আসবে এটার ফিগার, ই পয়েন্টের জন্য আমি যদি এখানে একটা স্ট্রেট লাইন টানি, ই পয়েন্টের জন্য, ই পয়েন্ট কি উপর থেকে নিচের দিকে কাজ করছে, এটা ই পয়েন্ট। আর আর কি আছে, ই পয়েন্ট এরপরে কি এফ পয়েন্ট আছে, এম এটা ধরলাম আমাদের, এটা হচ্ছে, ধরো একটু ই করি, আমি যদি এইখানে এরকম একটা লাইন টানি, এটা হচ্ছে আমাদের এফ পয়েন্ট, কারণ এটা হচ্ছে আমাদের ই পয়েন্ট, এটা হচ্ছে আমাদের ই, এটা হচ্ছে এফ, এফ এফ আর ওয়ান আর পয়েন্ট, ঠিক আছে। আর রিয়াকশন কি উপরের দিক থেকে দিচ্ছে, তাহলে যখন মোমেন্ট নিব, তাহলে এই একটা ডিস্টেন্স আর এই একটা ডিস্টেন্স আর এই একটা ডিস্টেন্স, এই ডিস্টেন্সগুলো আমি বসাই নিব। তাহলে যদি আমি ওইটা করি তাহলে এরকম একটা ফিগার পাই। এইটা হচ্ছে এফ বি আর ওয়ান এর আগে মাইনাস, কারণ ওইটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, এটা হচ্ছে কোন ক্লকওয়াইজ দিচ্ছে, এফ বি আর ওয়ান হচ্ছে বামে ডাইনে ক্লকওয়াইজ দিচ্ছে, কারণ এটা হচ্ছে কি ডান সাইড না রাইট সাইড, এদিকে রাইট সাইড, ডাইনে ডাইনে অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে পজিটিভ। তো এটার জন্য এই যে ফিগার আসছে, পারলে এরকম একটা ফিগার আঁকাই নিবা, এই অ্যান্ড এই, এটা হচ্ছে পজিটিভ বেন্ডিং মোমেন্ট অ্যান্ড এটা হচ্ছে নিচের দিকে, সো এটা হচ্ছে নেগেটিভ বেন্ডিং মোমেন্ট। এটা সলভ করলে এরকম একটা ফিগার পাই। পরেরটার জন্য আমি আর দেখালাম না, এটা পুরোটাই কনসেপ্টার ইয়েতেও আছে। তো আশা করি এইগুলা নিজের থেকে করলে পরে এইখানে যে দেওয়া আছে কি কি বের করতে হবে, জাস্ট এটা করলে পরে মানে ভ্যালু নিজের থেকে সলভ করার অনুরোধ থাকবে।